জামাইয়া কামাইছায় দেশমে তুমি বিয়া করছো এই কথা মানছো তোমার বরণ পোষণ যা লাগে আমি দিব আপনি মানিয়ে তোমার যত কিছুর প্রয়োজন হয় আমি সব কিছু দিব। ও মা বোনেরা, আপনারা চাকরি নকরি করার জন্য বাহিরে যাওয়া লাগে না। জামাই যখন গ্রহণ করে লইছো, জামাইয়ের জন্য তুমি দোয়া করো, জামাইয়ে তোমার মুখ বাত তুলিয়া দিব। হায় রে বেটিন, তোর জিন্দগি কত আরাম, বেড়াইন তোর তো অকল টেনশন, এবেলা বেরিন টেনশন উল্টা, যত টেনশন সব বেটাইন তোর। বেটিয়ে খাওয়াইতা এর লাগে বিয়া করতায় আগে রুজি করো, টেকা জমাও, দেখা বেটিন তোর দিয়ে দাম। আমরা জামাই লইতে সময় তারা টেকা জমা করে লাগেনি না, বাজারের সময় দেই ভাই বেটি দিতে হইয়া দৌনি মাছ আনিস, মূলা আনিস, কিন্তু জামাইদের সময় বাজারে দেই ভাই বেটি হইয়া দিব সাবন আনিও, তেল আনিও, মূলা আনিও, সেলেট আনিও, কলতা হইয়া দিব, শুন শ্রদ্ধা আনিও, তার খোয়ার জায়গা জামাই কিছু কইতো। কিন্তু বহুদের সময় বাজারও দেখব, তুমি যদি হইয়া দো বেটি কইব তুমি আমার বিয়া, তুমি আমার বিয়া করিয়া আনছো, আমি তোমার বিয়া করিয়া আনছি। এই সমস্ত জিনিস শিক্ষা দেখে মাদ্রাসায় শিক্ষা দিব। কার অধিকার কতটুকু আজ তো অধিকার জানেন না, বেদিনতে মিছিল করেন রাস্তা, আমার তো দেখিয়া দরদ করে ইন্না আল্লাহ তার কিছু আওয়াজ দিতে পারেন না, গাড় দূরে গেছে আল্লাহ বেটাই তোরে বাড়াইছেন মিছিল দিবার লাগি, তোরে বাড়াইছেন মিছিল দিবার লাগি। তুন করো বইতে আর আরামসে খাইছে, লেফটি গালি বইয়া খালি খাইছে, বইয়া খাই বাড়ি গেছে খাবো। এর লাগি বেড়ি তোর আকল কম, এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন বেড়ি তোর আকল কম। আকল কম দে তার বিরাট একটা পরিচয় হলো বেটিন বেফরদা চলা। আকল যদি ঠিক মতো থাকতো বেটিন কোনোদিন বেফরদা চললো না। অনেক আর তুই যখন বেফরদা চলরে কত বেটাইছে তোর ভাই খাইরা আর মজা হাসিল করে আন্দাজি আনা ঠেকায়, সেগু বিয়া করলেন যে বেটাই তোর ভাই চাইবা, জামাইয়ে তোর ভাই চাইলে টেকা লাগে, আনা টেকায় কোনো সবার নাই। যেদিন দেখো আপনার বেটি দেখা যায় ওদিনও 5,000 টাকা দিয়ে ইতারা চাইতে গেলেও টেকা লাগে, আনা টেকায় কোনো কারবার নাই। বিয়া করতে হয় টেকা আগে রুজু করো, সমান জায়গার টেকা তো এর বাদে তোমার বিয়া। ও আমার ভাইরা, ও মা বোনেরা, আপনারা বড় সম্মানী জাত, আপনাদের সম্মান আপনারা কিন্তু বজায় রাখো। এই দেখা দক্ষিণ দত্ত রাইল এলাকার মানুষের বুধু আসছে, মহিলা মাদ্রাসার প্রয়োজন, আরো বুধু হয়েছে। এই দেখি নয়া মসজিদ, আমি তো 2 বছর আইছি না, দেখি নয়া মসজিদ আলহামদুলিল্লাহ। বুঝা যান আপনারা দিলে জানে মাদ্রাসার লগে আসেন, আল্লাহ আরো বেশি বরকত দাও হোক, আমিন। মতো হিসাবে হইরা 17 দেখা লইছেন, আমি তো আইছি না 2 বছর, তার কারণে আমার কিছু নয়া নয়া লাগে, বড় খুশি লাগে। রাই আইতাম আছে আর একটু আগে, আইতাম পারছি না, দূরই আসলাম। তো যাই হোক, এই মহিলা মাদ্রাসা আজ আপনার আর ফুটির দামে বিকিবা। বেরিন্দর শিক্ষা হইতো ইসলামিক শিক্ষা হইতো, এটা ভৌগোলিক শিক্ষার বেরিন্দর কোনো প্রয়োজন নাই। বেটি যদি প্লেনের যদি কি ড্রাইভার যদি হয়ে যায় তো এগুলো ভাইবাই নিতে গেলাম, আমি ভাইতেও না, তাই এমছিল আমেরিকার চক্কর দেই জামাইয়ে গরো বইয়া খালি আঙ্গুল চুইতিরা দেখো না প্লেনের বেটি হলো চক্কর। আমি তো যাবে খাই আর ঘরত করে দেখো কি আনো গাড়ি, কি আনো কোনো চক্কর দিলে জামাই বা কি আনো, তাই কি আনো। মেলুকের জিন্দগিটা হইল কি সব থেকে আরামের জিন্দগি, কিন্তু আয় এই মেলুকেরা বুঝলা না, না বুঝিয়া তারা রাস্তায় ঘাটে বাহিরিয়া তাদের ইজ্জত রে, তাদের সম্মান রে তারা কুয়াইতরা। আয় উলামায়ে কেরাম হলে কথা বুঝছেন রে, এই বাংলাদেশের মেলুক হল যদি ঠিক হয়ে যায় আমরা দেশ ঠিক। মেলুক ঠিক নাই, কোনটা ঠিক নাই। আর মেলুক হইল কি ফ্যাক্টরি, কাবির হলে তা খুব ভালো করে গবেষণা করে, তারা গবেষণা করে দেখছে বেটি নগুন নষ্ট করা যায় যদি মুসলমান এমনিও নষ্ট হয়ে দিতাম, এইটা আর মারা লাগতো না গিয়া, ওগুন তো হাত দেবো। এর লাগে দেখুন জানি এনজিও তারা রেটে খাতে, ও তো মায়া তারা রে, আর আমরা কোনো বুঝি না, আমার বউ রেটে খাতে বুঝো না, আমার বউর লোকে তারা খাচ্ছি কেনে খাচ্ছি বুঝা গেল খিতে আসে মানে কিনে গেলে স্লোগান হয়ে শিখাই দে, স্বামীর কথা মানব না, সারের কথা ছাড়বো না, বদ্ধ করে থাকবো না। স্বামীর কথা মানতো না, আচ্ছা দেখ করো স্বামী বুবে মিল নাই, ই করে একটা দুজক নাই। ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা,
স্বামী স্ত্রীর যদি মিল না থাকে এই ঘর কিন্তু দুজখে পরিণত হইয়া যায়। স্বামী স্ত্রীর যদি মিল থাকে এই ঘর জান্নাতে পরিণত হয়ে যায়। স্বামী স্ত্রীর মিল কোন সময় হয়? জামাইয়ে বউর যত অধিকার আছে আদায় করে, বউয়ে স্বামীর যত অধিকার আছে সব আদায় করে। এই অধিকারিকান আগে জানা লাগবো তো, তাই জানুন না অধিকার কত হয়। বালাই করতো দে, বালাই করা জানে না। এক বেটা আসি এগিয়ে মানুষের খুব বালাই করতো। একদিন রাস্তা বায়াটিয়া যান দেখে আত্মুর বেটা বই হয়েছে, গাঙ্গর ওভারও দেখতো, হে বালাই করে। আর গাঙ্গর ওভারও হয়েছে আরেক বেটা, আউ আত্মু যাইতে পারেন না, ও হে তো বালাই করে। ও কইল দুজনটা আমি দিয়ার ব্যবস্থা। ওভারও রেন্ডে আনছি আনি গাঙ্গর মাঝখানে থইয়া কইছে, তুমিও না তোরা বউ, আমি ওগুলি লিয়ে গিয়ে বালাই করে। বালাই করতে গেলে জানা লাগবো বালাই খিলাম রোজ। আমরা বালাই করে চিনিও না, আগু বালাই করাতে পারাইছে। আর তোর বেটা গাঙ্গর বেরো দিতে পারে না, আফসোস করে আয়রে আয় খিলা দিতাম। ও কইলো আও তোমার আমি নিয়ে দিই। ও গাঙ্গর বাপ খান মানি যাচ্ছে তোর থইয়া অগু আনাত গেছে। হগুরে আনিয়া করে তোমার গাঙ্গর বাপ খানো নিয়ে তো ওই হেরে বার করে দিয়ে দেখে এগু নাই, এগু দোকানে লাগছে, অগু তো আগু নাই। বালাই করতে গেলে বালাই আগে জানা লাগে। এমন আমরা তো বালাই কি জিনিস, বালা কোন জিনিস জানিও না, কারণ তারই পুরাদিসের জ্ঞানও নাই। এ বালাই ওরা গেছে। স্বামীর কথা মানব না, স্যারের কথা ছাড়বো না। কি মাত মাতে ওই স্বামীর কথা বলে মানতো না। যে করে জামাই বুঝে মিললে কিতাব বুঝো, খালি কুরুন তুলিব না নিয়ে। ও ভাই, এই সমস্ত মানুষ আমরা ঘরের মধ্যে মাইর লাগাইতে চায়, আর কুরআন হাদিসে খালি মাইর বাঙ্গাইতে চায়। ওলামায়ে কেরামরা খালি মাইর বাঙ্গাই, আর আমরা অনেক জাতি আছে খালি আমরার মধ্যে মাইর লাগায়। স্বামীর কথা মানতো না, স্যারের কথা বলে ছাড়তো না। স্যারে যেটা হইবা হইব ঠিক আছে, আর বদ্ধ করে থাকতো না বলে, অর্থাৎ পর্দার ভিতরে বলে, গরুর ভিতরে বলে থাকতো না। المرأة راعية على بيت زوجها وهي مسؤولة عنهم। ও মা বোনেরা, কিয়ামতের দিন আপনাদেরকে প্রশ্ন করা হবে স্বামীর গৌর সম্পর্কে। তোমার স্বামীর গৌর ঠিক মতো তুমি পরিচালনা করছিলে কি না? স্বামীর গৌর তোমার নেতৃত্বে আমরা দিলা বারোর নেতা, বেটিনো গৌরব নেতা। এর লাগে দেখুন আমি প্রত্যেক আগির দিতে গেলে বেটি গিয়া দিকায়, কারণ বেটির যদি উঠিয়া হয় আমি খাওয়াইতাম পারতাম না, তুমি তোমার খাওয়াইও, তো কিলা খাওয়াইছে। মেয়ে লোক হইল কি গৌরব ম্যানেজার, আর আমরা বারোর ম্যানেজার, রাজদারি ম্যানেজারই আলো গালো। বেটি গৌরব ম্যানেজার নেই। ফুলির বিয়া লাগছে, বেটিকে দিকাইতে রে বিয়া যে দিতে বেটি তোকে পরামর্শ করতে। পরামর্শ যদি করো না, বিয়ার রায় যদি খরচ ফিরাই দিয়ে যদি, তাইলে সিধা করতে আর পারতে না। এলে বেটির লোকে পরামর্শ করতে রে বিয়ার তারিখ কোন দিন ঠিক করতে। আমরা তো হোক তাহা দক্ষিণ বই এখনো ঠিক করিলাম বিয়ার তারিখ না, মার লগে পরামর্শ করো এই পুরীর বিয়ার তারিখ কোন দিন ঠিক করতাম। আর মেয়ে লোকের অনেক অবস্থা আছে পুরুষে জানে না, মাই হইতে পারে কোন সময় কি অবস্থা হয়। মার লগে পরামর্শ করিয়া পুরীর বিয়ার তারিখ নির্দিষ্ট করো। আমরা ঢাকা দক্ষিণ বই এখনো জানুয়ারির 1 তারিখ ঠিক করিল, ঠিক করে মায় জানে জানুয়ারির 1 তারিখ পুরী ডুবে মারটা হবো, পুরীর বিয়া আইসি কোনটা দিটা মার লগে পরামর্শ করতে হয় নাকি, পরামর্শ করতে হয়। বেটির কথা মাফিক চলিও না, কিন্তু পরামর্শ হইতো। মেয়ে লোকের কর্মস্থল লোকই ঘরের ভিতর, হায় রে হায়, বেটিন তোর কত আরাম, বেটাইন তোর সারা কষ্ট। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন বেটি রে জামাই খাওয়াইতে নি নাই গোল্লা খাইতে কইবানি। আমরা রে দিকে ভাই বেটি খাওয়ানি বড় খাওয়াইছত নি, এই সময় জি না, বেন্দার বাড়ি কোনানো যায়। মা খাওয়ানি ফরজ, ছেলে সন্তান খাওয়ানি ফরজ, বউ খাওয়ানি ফরজ, কিন্তু বেটির উপরে জামাই খাওয়ানি ফরজ নাই, সন্তানাদি খাওয়ানি ফরজ নাই, মা বাবারে খাওয়ানি ফরজ নাই বেটির উপরে। এটাও লোকে বেটার উপরে ফরজ। বেটিন তোর ডিউটি সহজ না, একেবারে সহজ। ও মা বোনেরা, আপনার মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য আপনার স্বামী দিনভর মেহনত করে,
মাথার গাম পাউর মধ্যে ফালায় একমাত্র মেলুকের মুখের মধ্যে হাসি ফুটানির জন্য। এই বেটার কথায় তুমি কিন্তু চলতাই, বেটার কথা মাফিক তুমি চলতাই। তোমার অর্ডার দিতে দেরি, আজ যদি তুমি বেটার কথা মাফিক যদি চলো দেখবাই যেটা অর্ডার দিবাই ওটা নিয়ে দিব। আর তুমি যদি ঠিক মতো চলো না সেটার সময় হবে তেল আনিও, এ উঠে হবে তেল আইস না। আমার কথা একটু মানুষ না তেল মারা দেই এর লাগে সুন্দর লোক এই কথা আপনি বেটার কথা মুআফিক চলবাই, ইনশাআল্লাহ দেখবাই তুমি যত জিনিস হইবাই বেটায় মানিয়া নিব। কিন্তু আমরা রইল বেটিয়ে তখন বেটার কথা মানে না, বেটিয়েও এখন কি করে না বেটার কথা মানে না, এখন উল্টা উল্টি হয়ে যায়। এর লাগে ও মা বোনেরা, এই সমস্ত জিনিস শিখতে গেলে, স্বামীর ফরমাবরদার হইতে গেলে, এই বেটি কিভাবে দুনিয়ার মধ্যে চলতা এটা জানার একমাত্র পথ হইল কি মহিলা মাদ্রাসা। এর লাগি বেটিনদের জন্য মেলুকের জন্য মহিলা শিক্ষার এই দিনী শিক্ষার প্রয়োজন। দিনী শিক্ষা বেটিনদের লাগি জরুরি, অন্যান্য শিক্ষা মেলুকের জন্য দরকারি নয়। ভৌগোলিক শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা এটার লাগে আল্লাহ বানাইছে, শিক্ষা অর্জন করবা। তুমি কিন্তু এই তার দেওয়ালের ভিতর চালাইতে গেলে যত জিনিসের প্রয়োজন, তুমি খার সামনে বারোইতায় না, এটা তোমার জানার প্রয়োজন। তোমার ডিউটি কি এটা তুমি জানতাই, এটা শিখাই দিব হে এই মহিলা মাদ্রাসায় শিখাই দিব। এর লাগে আপনারা হলিন্তরে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা দিছেন, আরো আপনারা দেখা মানুষের দিকে ইটা চাউকা না, মানুষ আই দেখাল কোনানো হে চাইব খিলা খালি আপনার লন্ডন আই যখন লন্ডন আমেরিকার থাকি মানুষ ইয়া মহিলা মাদ্রাসা কুড়িয়া ইয়া চুকায়, কারণ হিগুন বুক্ত বুকি বেরিয়ে চালিয়া যাই দিয়া বেটিয়ে করো তৈয়া গেছে। আমার যতজন লন্ডনের লোকের সম্পর্ক প্রায় লন্ডনীয় হল, নাম কেউ হইয়ার না, খালি বউর যন্ত্রণা কিটা বলে গেছে গা আমার হইয়া যতজনের লোকের সম্পর্ক সেইটা হলো নাই একই যন্ত্রণা। একমাত্র বউয়ে ফেলাই দেখতো না যদি দিনদার যদি হয়, আর বুঝবো আমার জামাই কি জিনিস, এগিয়ে বুঝবো জামাই যখন চিনবো তখন এই জামাইয়ের হক আদায় করবো। আল্লাহ বলে হক আদায় করতো না, তখন দেখবা এই গড় আর সুখের গড় হবে না। সুখের গড় বানাইতে গেলে, সুখের সংসার বানাইতে গেলে মহিলা মাদ্রাসার শিক্ষার প্রয়োজন। এর লাগে আপনারা ফরিন্তরে দিছেন আলহামদুলিল্লাহ, আরো আপনারা দিতা মহিলা মাদ্রাসার শিক্ষা। এখন তো বাংলা ইংরেজি অঙ্ক অকলতা আছে না, বেটিন্তর তো দোকানে যথেষ্ট আর কিতা করতা ঘুরে বি কম পাস করে কিতা করতা কোন হৌ দেখছি রইবা তার যেন যাওকা দেশে যাওকা তামাই দিব কি অফিস তাই কিতা করতা রান দিতা ওখান নাই কাম। তাহলে যে শিক্ষার প্রয়োজন এই শিক্ষা আমরা দিতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো দেখি আর মসজিদও তো দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু আপনারা লগে আসেন দেখা যাক, আমি আবদার করবো কথা কারণ আজকেও ইনশাল্লাহ আপনারা একবারটা মাদ্রাসার প্রতি হলে খেয়াল করতে দোয়া করবানি হলে মাদ্রাসার লাগে দেখি হে দোয়া করবা দেখি আসান তুলি লম্বা করি আপনারা আগে আগে লম্বা আছে যখন দেখা যায় বাট্টি গেলো দেখা যায় আরো লম্বা করছিলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমিও কথা কান আবদার করি আর কিছু ওয়াদা আপনারা করতে, আপনারা ওয়াদা করলে যে আমাদের যতটুকু আশা যে আপনারা এটা আদায় করুন। দেখি সেই 1 নম্বরে একজন ভাইয়ে সাহস করো চাই 1 নম্বর ও মহিলা মাদ্রাসার মাঝে বেটিন দিনদার হইতা ও নিয়ত করিয়া একজন ভাইয়ে 1 নম্বরে 5,000 টাকার ওয়াদা করুক, যেদিন হারুন দিন দিবা আপনি দেখি সেই